হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, এখানে আমরা কয়জন ১, ২, ৩, ৪, ৫ জনকে দেখতেছেন। আপনারা বিগত কিছুদিন ধরে আমাকে বলছিলেন যে আমি যেন একটা টিম তৈরি করি। আপনাদের ভালোবাসার টানে আমি টিম একটা তৈরি করছি। আপনারা যদি দোয়া করেন তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর বিগত এতদিন ধরে আমি আপনাদেরকে কিছু বলি নাই, কারণ হইতেছিল যে একটা টিম যদি তৈরি করতে চাই তাহলে ভালো একটা কোয়েব্রাজ লাগবে। আমি এতদিন কোয়েব্রাজ খুঁজে পেয়েছিলাম না, তাই আমি টিম তৈরি করি নাই। আজ কোয়েব্রাজ খুঁজে পেয়েছি, আপনাদের সামনে আসছি। আপনারা দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসা পেয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। ইয়াস, আমি অবশ্যই এখানে নাম সবার জানি না। ভাই, তোমার নামটা কি? মাহিম এবং রাব্বি। আমার নাম রুস্তম কবিরাজ। রুস্তম কবিরাজ। মোহাম্মদ সবুর হোসেন। ভাইকে আপনারা অনেকেই চিনেন, কিন্তু ভাই কিছুদিন ধরে আসিল না আমাদের মাঝে। ভাই আসলে একটা শিক্ষাগত কাজের জন্য অনেক দূরে আসলো। এটা কোথায় আসলে এটা আমি বলতে পারবো না। আমি অনেকদিন ধরে ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম। গতকালকে যোগাযোগ করছি। আমি আজকে ভাইয়ের কাছে আসছি, ভাইয়ের সাথে কথা বলছি। এই জন্য আপনাদের সামনে দাঁড়াইছি ভাইকে নিয়ে। ভাই বলতেছে যে কোয়েব্রাজি শেখার জন্য বা শিক্ষা দান করার জন্য অনেক দূরে আসলো। কোথায় আসলো এটা ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাই যদি আমাদেরকে বলে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে, আর যদি ভাই সমস্যা নাই তাহলে আমরা রিকোয়েস্ট করবো না। ভাই আসলে আপনি অরিজিনালি কোয়েব্রাজের শিক্ষাদান করছেন বা কিছু করতে পারবেন, বা আমাদের যারা ভালোবাসার মানুষ আছে তাদের উপকার করার শক্তি আছে আপনার। এখন আপনি যে কোয়েব্রাজ হয়েছেন, এটা আমি আসলে আপনার মুখের কথাতে বিশ্বাস করতে পারতেছি না। আপনাকে এমন কিছু করে দেখাতে হবে যে আমরা যেন বিশ্বাস করতে পারি, বা আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা যেন বিশ্বাস করে যে আপনি অরিজিনালি কিছু করতে পারবেন বা মানুষের উপকার করতে পারবেন। আপনি মুখে বলে দিলেন যে আমি কোয়েব্রাজ হয়ে গেছি, এরকম ভণ্ড কোয়েব্রাজ অনেকে আছে। এই সোশ্যাল মিডিয়ার ভিতরে এরকম ভণ্ড কোয়েব্রাজের অভাব নেই। মানুষের যখন একটা অসুখ হয়, ধরেন আমার যখন অসুখ হবে, বা আমার আত্মীয়, আমার বাবা বা আমার মা যখন অসুখ হবে, তখন আমার করণীয় কি? আমি একটা অসহায় হয়ে যাব, অসহায়। আমি কই থেকে কোথায় যাব না যাব, আমার কোনো ইয়ার ভিতরে আসবে না। হ্যাঁ, কিন্তু আমার অসহায়তার সুযোগ নিয়ে এরকম অনেকেই টাকা খাইতেছে বা কোয়েব্রাজির পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলাইতেছে। হ্যাঁ, আপনি যদি এরকম কোন কোয়েব্রাজ হন তাহলে ভাই আপনাকে নিয়ে আমি কাজ করতে পারবো না, বা আপনার পাশে দাঁড়াতে পারবো না, বা আমি আপনাকে সাথে রাখতে পারবো না। আর যদি ওরকম কোয়েব্রাজ না হন, যদি অরিজিনাল কোয়েব্রাজ হন, তাহলে আমাকে বলেন, আমি আপনাকে গোপনীয় বলতে পারতাম। কিন্তু আমি আপনাকে ক্যামেরা চালু করে বলতেছি, আমার যেগুলো ভালোবাসার মানুষ আছে তারা যেন দেখে, বুঝতে পারে আপনি কতটুকু শিক্ষাগত দান করছেন, বা কতটুকু আমাদের জন্য কাজ করতে পারবেন। এরা যেন সম্পূর্ণ আমাদের যারা আমাকে ভালোবাসে বা আপনাদেরকে ভালোবাসে, আমাদের টিমটাকে ভালোবাসে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তা আমরা যদি ভালো কিছু উপহার দিতে পারি তাহলে আমাদেরকে ভালোবাসবে। আর যদি আমরা ভালোবাসা না দিতে পারি বা আমরা কিছু না করতে পারি তাহলে আমাদের কেউ ভালোবাসবে না। আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা দিই। আমার নাম রুস্তম। আমি দীর্ঘ ইয়ার আগে প্যান টিভি এবং এগোস টিমে আমি অনেক দিন চাকরি করেছি, তাদের সাথে নাটক করেছি। করতে করতে আমি বছর খানেক আগে মনের মধ্যে এমন একটা ইয়ে এলো যে আমি তো জীবনভর খালি নাটক প্লেয়ার হিসাবে করলাম,
তা আমি নিজে ক্ষমতায় কিছু করতে পারি কিনা। পরে চেষ্টা করার পরে আমি তখন বাধ্য হয়ে নাটক ছাড়িয়ে দিয়ে আমি বাড়িতে আসি। বাড়িতে এসে অনেক চিন্তা ভাবনা করতে করতে আমি চলে গেলাম ভারত। আচ্ছা, ভারত, মানে ওই কামরূপ কামরাখা। ভারত না, ভারত হুম। তালপট্টি গেলাম। ও যায়া আচ্ছা, ওখানে আমি ঘোরাফেরা করতে করতে কোনো কিনার পাইনি, মানে হ্যাঁ। প্রথম যায় কোনো ফুল পাইনি। হ্যাঁ হ্যাঁ। যাই এই কাছে দাঁড়াই, ওর পাশে দাঁড়াই, এরকম করতে 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 কিছু সুপরিচয় হতে স্টলে টলে বসে সুপরিচয় নিতে নিতে এক কবিরাজের নাম শুনলাম, শুনি সেখানে গেলাম। যা তার সাথে আমি কিভাবে মিশবো, জি জি মানে তার সাথে কিভাবে বসবো, কিভাবে মিশবো। জি জি। তারপরে আমাদের বাংলাদেশের লোকরা খুব একটা ভালোবাসে না, তো যাই হোক ওখানে কোয়াবুলা করি, কিছু আমি আলাপ সালাপ করি তার সাথে। আস্তে আস্তে আমি কিছু একটা মিল মহব্বত করি ফেলাইলাম। জি করার পরে তার কাছে আমি বললাম যে, বাজান আমি অনেক দূর থেকে আসছি, বাংলাদেশ থেকে, জি তো আপনার কাছে আমি কিছু চাইতে, জি। তা আপনি যদি আমার কিছু দেন তাহলে আমি কিছু নেবো, এবং নেওয়ার মতন আমি একটা করি দেশে আসছি, হুম। আপনি যেন আমাকে কিছু সাহায্য করেন। তো আমাকে বললো, বাবা রে, এসব জিনিস তো কেউ ধরে রাখতে পারে, কেউ রাখতে পারে না, জি আর সবার দ্বারা সম্ভব হয় না। তে তুমি 1 মাস আমার কাছে বেকার খাটো, তারপরে দেখা যাবে। জি তো অনেক কথা মজা, 1 আধ মাস আমি তার পিছে পিছে ঘুরি ঘুরি, আমাকে ছোট ছোট দু একটা করে কথা দিতে লাগলো। যাক দিতে দিতে অনেক মান্য টান্য দিল, গরুর মাংস হাবি যাবে এসব খাওয়া যাবে না, তাকে অনেক কিছু মান্য টান্য দিল। দেওয়ার পর আমি 8টা মাস তার পিছে আমি বেকার দিদি, আমাকে অনেক কিছু সে দান করছে। দান করছে সেই খাতিরে আমি ওখানে কিছু প্র্যাকটিক্যাল কিছু প্রমাণ করি, দেখি, চেষ্টা করি, তাই দাঁড়া থাকি যে আমি তাকে রুগী টুগী দেখেছি, দেখি চেষ্টা করি। ভালো হওয়ার পরে সে আমাকে মাথার উপর হাত দিয়ে আশীর্বাদ করে দিয়ে যাতে আমি করি খাতে পারবো। সেই অনুযায়ী আমি 9 মাস পর আমি দেশে আসছি। এখন দেশে আসার পর আমি আজ কয়েকদিন হলে ঘুরতে যেতে, তোমরা ডাকতে চাও তোমার চ্যানেলে কাজ করার লাগে। না আশা ভাই, করি আপনাকে আমি বলি, আসলে আমাকে এম, আপনি আগের থেকেই চিনেন। আছি। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে অনেক ভালোবাসেন, স্নেহ করেন। হ্যাঁ, এই টানে আপনার কাছে আসছিলাম। আর তারপরে আমাকে যারা ভালোবাসে তারা আমাকে অনেকদিন ধরে বলতেছিল যে আপনি নিজে একটা টিম তৈরি করেন। তো আমি টিমটা হুট করে তৈরি করলে তো হবে না, হবে না। আমাকে টিমটা চালার আমার শক্তি থাকতে হবে। বা আমি টিম তৈরি করে যে আমি ওই ভিডিও করব, মানুষকে বিভ্রান্তিতে ফেলাবো, এরকম ধরনের মানুষ আমি না। আমি ভালোবাসা পাইছি মানুষের কাছ থেকে, আমাকে যারা ভালোবাসে তারাই আমাকে বলছে যে টিমটা তৈরি করতে, কিন্তু আমি তাদেরকে ধোঁকা দিতে পারবো না। আমি এরকম কোনো মানে কবিরাজ খুঁজে পেতেছিলাম না। তারপরে হুট করে আমি একজনের কাছ থেকে শুনলাম যে আপনি এরকম আহ, শিক্ষার জন্য কোথায় যেন গেছেন, ও আমাকে বলতে পারলো না কোথায় গেছেন। হ্যাঁ, পরে খোঁজ পেলাম যে আপনি শিক্ষাগত দান করে দেশে আসছেন। এই জন্য আমি বিগত প্রায় 10-15 দিন থেকে মানে অনেক আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, পারি নাই। কালকে যোগাযোগ করতে পারছি। আমার আমার উপর আল্লাহ তাআলার রহমত আছে এবং আমার ভালোবাসা মানুষদের ভালোবাসা আছে, এই জন্য যোগাযোগ করতে পারছি। কিন্তু আপনি আমাকে এমন মানে জিনিস আস্থা দিলেন, জেনে আমার ভালোবাসার মানুষদের আমি মান রাখতে পারি, তাদের ভালোবাসা যেন আমি ধরে রাখতে পারি। কিন্তু আপনি যদি আমাকে বলেন কি যে এমনি আমি কবিরাজ না বা কবিরাজি করতে পারবো, আপনার মুখের কথা তো আমার বিশ্বাস করা সম্ভব না। আপনাকে আপনাকে আমি বিশ্বাস করতে পারবো তখনই যখন আপনি আমাকে কিছু দেখাইতে পারবে। আচ্ছা, তোমার সাথে আমি একটু একটা মিনিট কথা বলি। সেটা হচ্ছে কি, আমি যখন ভারত থেকে আসছি জি। তখন কিন্তু আমি খালি পেটে আসি নাই। না না। আচ্ছা, তোমার তারপরে তুমি আমাকে ডাকছো, তোমার কাছে আসছে, আমি 2-4টি কাজে তোমাকে প্রমাণ করাই নিয়ে তোমার কাজ করবো। এ আবাদে আল্লাহ তাআলাকে আমি সাথে রাখি, দয়াল মসজিদ পীরের সাথে রাখি, দয়াল বাবা আমার সে আছে, হ্যাঁ, তার সাথে রাখি। আমি সবার উপরে, আমি একা না, তাদের সাথে রাখি। জি আমি চেষ্টা করব তোমার কাজটুকু করার জন্য এবং আরো 5 জনের উপকার করার জন্য। আমি কিন্তু এমন কি আমার জন্য কিছু করতে হবে না আপনাকে। না, আমার জন্য কিছু করতে হবে না। আমার জন্য তখনই করতে পারবেন যখন আমার ভালোবাসার
মানুষ যারা আমার কাছে আসবে বা আমাকে বলবে কি যে ভাই আমাকে এই কাজটা করে দাও, তাদের জন্য যখন করবেন তখন আমার জন্য করা হবে। হ্যাঁ, ওপর আল্লাহ তাআলা সাক্ষী রেখে আমি চেষ্টা করব আমি যাতে তার উপকারটা আমি করতে পারি, তাকে আমি যাতে সম্মান মতন তাকে আমি বিদায় করতে পারি। এটা আমার মন বান্ধে তার সাথে আমি চেষ্টা করি দেখব। জি এবং আমার কাছে যে ধর্মের বাবা আমার গায়ে আছে থাকে, যার বলে আমি আসছি দেশে, জি জি আমি তার সঙ্গে করি, সব সময় রাখি এবং আমার সাথে থাকে। কারণ তার সাথে করি ইনশাল্লাহ আমি আশা করি যে যে কোনো রোগীর গায়ে যদি হাত দিই, ইনশাল্লাহ আমি মনের থেকে আল্লাহর কসম করে বলতেছি আমি চেষ্টা করবো তাকে ভালো করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে ভালো লাগলো, কিন্তু আমি তারপরও আপনাকে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আপনি আমার জন্য কিছু করতে পারবেন বা আমাদের জন্য কিছু করে দেখাতে পারবেন। আচ্ছা, হুম। তুমি যখন অতই করছাও তাহলে তুমি ইয়া করো, এখানে আমি একটা প্রমাণ দেখাই দিই তোমাকে, যদি রাজি থাকো হ্যাঁ, আপনি দেখাতে পারবেন। তাহলে আমার এই আসনে বসো, আমি চেষ্টা করি একটু দেখাই দিই তোমাকে। হ্যাঁ, আপনি দেখাতে পারেন। তাহলে কয়েকটা আগরবাতি মোমবাতি ধরে দাও, দিয়ে আমি একটু চেষ্টা করে দেখাই, তোমরা বিশ্বাস করো কিনা। ভাই মানে এখনই প্রমাণটা হয়ে যায়। জি, আগরবাতি আছে। আগরবাতির মোমবাতি ধরে দাও। তোমরা এদিকে আসো। এতগুলি কাজটা করি না তাহলে আমার দুজনে বসতে হবে এখানে। হ্যাঁ, বসতে হবে, বসেন। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা সব সময় ভাইয়ের দিকে খেয়াল রাখবে, ভাই যেন কিছু চুরি না করতে পারে এখানে। মানে আমাদের চোখে যে ভেলকি লাগায় যে কিছু করবে, এরকম যেন না করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তোমরা চেষ্টা করো আমাকে ধরার নাকি। এরকম কিছু করার সাথে সাথে তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে এখানে বসবো আমরা। হ্যাঁ, বলুন। চারটে চারখান দিয়ে ধরা দাও। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন এখানে আসনের প্রস্তুতি চলছে এবং যে আপনাদের সাথে কথা বলল অর্থাৎ কাদের ভাই বা কাদের আপনাদের সুপরিচিত, সে বিশ্বাস না করায় এখন আসনে বসছে যে হয়তো কবিরাজ সাহেব তাকে বা তার গায়ে কোনো কিছু হাজির করবে, করে তাকে প্রমাণ দেখাবে। তো আপনারা দেখতে থাকেন কি হয়, আর আপনারাও চেষ্টা করেন ধরার যে কবিরাজ আসলেও কোনো মানে ভাওতামি করছে বা সঠিকভাবে তার দায়িত্ব পালন করছে। আপনারাও সাথে থাকেন এবং দেখতে থাকেন। তবে একটা কথা ভাই বলি, আমি যখন 3 দিন ফোঁ দিব, জি আমার হাতে একটা জিনিস নিব আমার ব্যাগের থেকে, জি নিয়ে 3 দিন ফোঁ দিব, দেওয়ার পর তোমার গা যখন ঘাঁকি উঠবে, তখন তুমি খুব শক্তি খাটায় বসে থাকার চেষ্টা করো, পরিজন যাবে না। আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। হ্যাঁ, আমিও বলতে যাতে তুমি পড়ে নাও দাও। আমার যতটুকু শক্তি আছে, টিমের সবাই আমি কাজ ততটুকু করছে শক্তি দিয়ে আপনাকে অতি সহযোগিতা দূরত্ব। করব। আসলে আগের দিন কোনো প্রস্তুতি ছিল না যে কবিরাজ সাহেব এখানে এসে এরকম মানে এর সম্মুখে হবে। তাই সব কিছু এখন আপনাদের সামনে প্রস্তুতি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কবিরাজ সাহেব তার কিছু কিছু জিনিস বার করছে, সুন্দর একটা লাঠি। আপনি কিছু না মনে করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এই লাঠিটা কি জন্য আপনার? এই লাঠিটা আমার হচ্ছে সঙ্গের সাথে, আচ্ছা, সঙ্গের সাথে। সুন্দর ও ভয়ানক একটা আমি লাঠি। এই লাঠি যদি না থাকে আমি কোনোদিন একা চলতে পারবো না। জি হ্যাঁ, এটা আমার দরবেশ বাবা আমাকে হাতে দিয়ে দিয়েছে, যে এটা সবসময় তোর বন্ধুর মতন সাথে রাখবি, কাঁধে রাখবি, গাড়ি। জি জি হ্যাঁ, মানে আমি একা পথে চলতে হলে আমার এটি হলো বড় সঙ্গী। আচ্ছা আচ্ছা। এই লাঠি দিয়ে এমন কিছু তোমাকে আমি দেখাতেও পারি, কিন্তু এখন দেখাবো না। সাধারণ একটা ছোট আসন, এই আসনে এমন কিছু দেখানো যাবে না। কিছু মনে করেন না, আমার আসলে মনের ভিতরে একটা মানে খটকা বাজতেছিল, এই জন্য জি ঠিক আছে, জানি নিলে এটা ভালো কথা, জি তাতে পরিষ্কার হয়ে যাবে। জি। হ্যাঁ। শুধু আমি পরিষ্কার হওয়ার জন্য আপনাকে এগুলো জিজ্ঞেস করতেছি না। আমার ভালোবাসার মানুষ যারা আছে, আমাকে যারা ভালোবাসে, হুম।
তাদের মানে তাদেরকেও আমি পরিষ্কার করতেছি যেন তারা আমাদেরকে বিশ্বাস করতে পারে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি যে তারা মনের থেকে আসলে যে সে বিশ্বাসী এবং সে ভালো লোক। কাদের ভাই সে একটা পরিষ্কার লোক এবং কাদের ভাই আসলে মনের থেকে ভালো লোক, পরিষ্কার লোক। আমাকে ভালো ওরা বলবে তখনই যখন আপনি ভালো কিছু করে দেখাতে পারবেন। আচ্ছা, এইটা বিশ্বাস তো। জি আমি যদি কিছু দেখাতে পারি তাহলে বিশ্বাস তো, এই তো। জি জি আচ্ছা, তাহলে তোমার কি হয়েছে? তোমার আসন দেওয়া হয়েছে? আচ্ছা, তুমি এখন ভালো হয় শক্তি হয়ে বসো, আমি চেষ্টা করি কিছু করা যায় কিনা। জি। কাদের সাহেব ইশারাত বলছে যে কবিরাজের দিকে ফলো রাখো, আপনারাও ফলো করেন। আয় বাবাজি, বাবাজি তোমার সাথে সাথে। সাবধানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন বাবাজি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি হঠাৎ করে আমাকে ডাকলেন কি জন্য? হঠাৎ করে ডাকেছি বাবাজি, এখানে কিছু কিছু লোক একটা চ্যানেলে কাজ করছে, নতুন চ্যানেল খুলছে, কিন্তু আমাকে তারা বিশ্বাস পাচ্ছে না। তে যে এক কথা লিখে তর্ক করছে আপনার সাথে বেয়াদবি। আমার আপনি বলেন কে ও? দেখলাম আমি ওকে একটা শাস্তি দিব। বাবাজি, পরে বলতেছি সে আমাকে অবিশ্বাস করছে, তাই আপনাকে ডাকিলাম যে আপনি একটু দেখা দেন নমুনা যে আসলে সত্যি কিনা, আমি কিছু পারি কিনা, আর আপনি আমার সাথে আছেন কিনা। এইটাই হচ্ছে তার বিশ্বাস। এই যে আপনার যে নাটি আমি স্মরণ রাখছি, এখানে যে লোকগুলি আছে তাদের একটু জানলা নমুনা আমি দেখাইলাম যে আমি আসলে পারি কিনা। যাক বাবা, আমি এমন কোনো কাজের জন্য ডাকি নাই এখন। আপনি সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আচ্ছা। আপনি সুস্থ আছেন তো? ইনশাআল্লাহ সুস্থ আছি, কিন্তু আমাকে একটু পাগল বানাবালে চলে এলাম, তাই একটু আপনাকে স্মরণ করলাম। বুঝতে পারছি। আপনি যখন আসছেন তখন আপনার কাছে আমি একটু আলাপ করি ভাই। এই চ্যানেলে যে কাজগুলি আমি করতে চাচ্ছি, এবং হয়তো অনেক সময় দেখা যায় একটা ভূতে ধরা লোক আছে, অনেক সময় একটা জিনে ধরা লোক আছে, অনেক সময় বিভিন্ন সাইডের লোক থাকে বিভিন্ন কারণবশতে। যে তারা যদি চিকিৎসা হতে চায়, আপনি যদি অনুমতি দেন, আপনার অনুমতি সহকারে তাদের একটু চিকিৎসা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আপনাকে আমি অনুমতি দিব তখন জি আপনি সব কিছু করতে পারবেন। জি। আপনার কাছে কেউ যদি বিপদে পড়ে আসে তাকে সাহায্য করতে পারবেন। জি জি, আমি এইটুকুই চাচ্ছি। কিন্তু একটা কথা, হুম। ভুলেও কোনো কুফুর কাম করবেন না। বাবাজি, প্রথমে তো আপনি নিষেধ দেন যে কুফরি কাজ আমাকে দেনও নেই, আর আপনি প্রথমে আমাকে ওটা নিষেধ করছেন এবং ওয়াদা রাখছেন। তা আমি এমন কিছু করব না যে কুফরি কিছু কাজ করে আমি একটা লোকের, একটা মেয়ের কি ছেলের জীবনে ক্ষতি করি, তা করব না। ওটা ভুলেও করা যাবে না। আমি এটা কোনো সময় করব না। আপনি যখন যে মুহূর্তে বিপদে পড়ে হোক বা কোনো কাজের জন্য হোক, আপনি আমাকে একটু স্মরণ করবেন, হুম। আমি আপনার কাছে হাজির হয়ে যাব। কিন্তু একটা কথা, ভুলেও কোনোদিন কুপুরে কাম করতে যাবেন না। বাজি, আমি তো বলেছি আপনাকে আমি কুফরি কাজ কোনোদিনও করব না। আর আমার দেওয়া আর সংসারে সে উপহারটা আপনার সাথে সব সময় যেন থাকে। সব সময় রাখছি ইনশাআল্লাহ। স্বয়ং আল্লাহ শপথ করে আমি যা দিয়েছি এটা থাকবে। আর একটা কথা, বলেন। আপনি যখন কোনো কাজ করবেন অবশ্যই আপনার সামনে
একজন মানুষ দরকার হবে, যে মানুষটা আপনার সামনে বসাবেন ও যেন সব সময় পাক পবিত্র থাকে। জি। পাক পবিত্র না থাকলে কোনোভাবেই বসাবেন না, নাহলে আপনি বিপদে পড়তে বাধ্য হবেন, বিপদে পড়ে যাবেন। না, আসলে যখন বসাবো তখন আমাদের পাক পরিষ্কার সেভাবে বসায় আমি তাকে স্মরণ করব। আমি তো যেখানে সেখানে স্মরণ করবো না, যেখানে সেখানে আনবো না। আর মানুষ দেখেন এই যে ঝাড় জঙ্গলে এখানে ওখানে যায় ভূত ধরতে, আমরা ভূত জিন ধরতে ঝাড় জঙ্গলে যাবো কি? আপনার মতন লোক থাকতে হয়। আমি বাড়িতে বসছি না, আপনি ডাক স্মরণ করবো, ইনশাল্লাহ আমার যত জিন পরি যায় আর যত ভূত আসুক আমি এখান থেকে হাজির করবো। তাই কেন ধরতে যাবো? না না না, মানুষের উপকার করতে গেলে আপনাকে কখনো ঝাড় জঙ্গলে যেতে হবে, যাইতে হবে। কখনো কারো বিল্ডিং বাড়িতে যেতে হবে, কখনো কারো টিন শেড বাড়িতে যেতে হবে। মানুষের উপকার করার জন্য আপনাকে যখন যেখানে প্রয়োজন তখন সেখানেই যাবেন। আপনি অনুমতি দিলে আমি যাবো। হ্যাঁ, যাবেন। আমি আশা করি আপনি মানুষের উপকার করেন আর আমার মানটা রাখেন। আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, আপনি এরকম একটা মানে মনের ভিতরে আনছেন জি। যে মানুষের উপকার করবেন। করবো, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আপনি করতে পারেন। আপনার অনুমতি নিয়ে আমি জান পান্তে চেষ্টা করবো একটা লোক ভালো করার জন্য, উপকার করার জন্য। আর কিছু জিজ্ঞেস করবেন আমাকে? জিজ্ঞাসা এই পর্যন্ত আজকের মতন। তারপরে একটা কথা বলি যে বাহিরে ধরেন এই জিনিসটা দেশ বিদেশে অনেক দূরত্ব ভাবেও অনেক লোক কন্টন করে কথাবার্তা বলে। জি, যদি বাইরে অন্য দেশের যদি কোনো কন্টন আসে আলাপ করি, এ বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনার পাশে আমি সব সময় আছি। আমার দোয়া ভালোবাসা জি। আপনার উপরে সব সময় থাকবে। বিদেশ থেকে অনেক লোক আসে, এইটাও আপনার কাছে জানিয়ে রাখলাম যাতে আপনাকে আমার এই সমাধানটা হতে পারে এবং আমার মানটা সেখানে আমি রাখতে পারি। আপনি আমাকে বিদায় করেন তার আগে একটা কথা বলেন, আপনাকে যে অপমান করছে বা আপনাকে বিভ্রান্তি করছে এইটাকে আমাকে বলেন একটু। বাজি ছোট সালবাল এখন দু এক কথা জিজের মাধ্যমে হয়ে গেছে, তবে ওইটি আমি বলতে আর চাচ্ছি না। ওইটি আমাকে যা বলেছে ওটা আমি সহ্য করতে পারছি। আপনাকে কেউ যদি অপমান করে, আপনাকে কেউ যদি বিভ্রান্তি করে, আপনাকে কেউ যদি ছোট করে, সেটা আমাকে ছোট করা হবে, আমাকে কষ্ট দেওয়া হবে। আজকে এটা আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। ছোট সালবাল যেটুকু বলেছে আমার, আমি এর বিষয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, যখন আপনি অনুরোধ করতেছেন ঠিক আছে, এখন আপনি আমাকে বিদায় করেন। আপনি সুস্থ থাকেন আর আপনার আশপাশে যারাকে নিয়ে কাজ করবেন সবসময় তাদেরকে পাক পবিত্র থাকতে বলবেন এবং যতটুকু পারেন বলবেন যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ঠিক আছে না আপনি? আপনি কি ঠিক আছেন ভাই? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। কাদের ভাই এমন করলেন কেন? কিরকম করছিলাম ভাই? কিরম যেন একটু করলেন, চোখ টোক বড় বড় করলেন, ভাষাও পাল্টা পাল্টালেন। আমি তো কিছু বলতে পারতেছি না। না ভাই, একটু কেমন করলেন আপনি? না, ভালো করে খেয়াল করে দেখেন তো আপনি। আমি আসলে কিছুই বলতে পারতেছি না। আপনি এখানে আমাকে বসাইছেন, তার কিছুক্ষণ পরে আমার শরীরটা ঝাঁকি দিয়ে উঠলো। এরপর থেকে আর কি হয়েছে না হয়েছে আমি এটা কিছু জানি না। কিছুই বলতে পারেন? জি না। তাহলে আপনি কিছুক্ষণ আগে আমার সাথে তর্ক করলেন যে আপনি কিছু পারেন কিনা, জানেন কিনা, আমাকে দেখাতে হবে। তো এতক্ষণ আপনি কোন জায়গায় ছিলেন? আসলে ভাই, আমি আপনাকে এতক্ষণ যে এগুলো বলছি
এটা আমার মনের থেকে বলি নাই, ও আচ্ছা, মনের থেকে বলে। মনের থেকে বলি নাই। আপনি কতটুকু শিক্ষাগত দান করছেন বা কতটুকু শিক্ষা নিয়ে আসছেন, এটা আমি আপনার খোঁজ খবর নিয়ে তারপরে আপনার পাশে আসছি। আমি শুধু বলছি আসলে এই যে অনলাইনের ভিতরে অনেক কিন্তু ভণ্ডামি চলতেছে। বিভিন্ন জায়গায় আমি- বিভিন্ন ভান্ডার। আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই কথাটা, যে ধরেন মানুষের যখন অসুখ হয় তখন সে মানুষটা অসহায় হয়ে যায়। এই অসহায়কে মানে যে পুঁজি করে কিছু মানুষ আছে যে মানে ওদের কাছ থেকে মানে ওদেরকে মানে একবারে ইয়া করে ফেলতেছে। একটা নাস্তা খাস্তা করে ভালো হ্যাঁ। এবং ক্ষয়ক্ষতিও করতে সংসারের টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে। এটা আমি আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকে বিশ্বাস করার জন্য আপনাকে এই কাজটা করতে বলছি। যাকে এখন কি আপনার বিশ্বাস হয়েছে? আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। না ক্ষমা দরকার নাই আপনার ছোট ভাই, আমি তুমি সম্পূর্ণ বলি নাই। ছোট বলে ভাই নাই এই তোমার সাথে কারণে আমার যে- এমন কোনো অভাব নাই। তবে আমাকে যে বিশ্বাস তুমি কি করতে পারছো? হ্যাঁ অবশ্যই আপনাকে এখন থেকে আমি বিশ্বাস করতে পারছি। যাক এইটুকুই আলহামদুলিল্লাহ। বিশ্বাস আমার ভালোবাসার মানুষ যারা আছে বিশ্বাস করবে কি না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা আমার তাদের যতটুকু মনের বিশ্বাস ব্যাপার। করা, আমার যতটুকু বিশ্বাস করা ততটুকু আমি আপনার কে আমি বিশ্বাস করছি এবং আগে থেকেও করি। আপনি আমাকে যতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসা আমি কোনো কারো কাছ থেকেই পাই নাই। ভাই 9টা মাস আমি কিন্তু ইউটিউবে এবং প্যান টিভি চ্যানেলে চাকরি করতাম। এই যে 9টা মাস আমি বাইরে যা আছিলাম, আমি কোনো সংসার টাকা দেখিনি, খালি নিজের পেটে কিছু খাইছি আর মানুষের গোলামি করেছি। করি এই যে 9টা মাস আমি বেকার দিয়ে আসছি, তাই এইটুকু পাওয়ার জন্য খালি। আলহামদুলিল্লাহ যে আপনি অনেক তবে কিছু- আমার ওস্তাদ যেটুকু দিয়েছে তার জন্য আমি শুকুর হাজার বার সালাম করি। এখন আমরা বিদায় নিব আপনার কাছ থেকে। আমাদের যখন প্রয়োজন হবে আপনাকে ডাক দিব। যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি আমাদের ডাকে যায়েন বা সাড়া দিয়েন। যতদূর সাধ্য আছে ততদূর চেষ্টা করবো। আমি কোনো খারাপ কাজের জন্য আপনাকে ডাক দেবো না, খারাপ কাপড় ডাকলেও পাবেন না। আমি যখন প্রয়োজন হবে তখন আপনাকে ডাক দিব। এখন আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ। বেশ, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের কাজগুলো দেখলেন। আপনারা যে আমাকে একটা টিম তৈরি করতে বলছিলেন, আপনাদের কথা মতোই আমি একটা টিম তৈরি করছি। আপনাদেরকে এতদিন জানাই নাই এই কারণে যে আমি এতদিন ভালো কোনো কবিরাজ খুঁজে পাইতেছিলাম না, এই কারণে আপনাদেরকে জানাই নাই। এখন থেকে আমাদের এই চ্যানেলে সবসময় আমাদেরকে পাবেন। আপনাদের আপদ বিপদ সবসময় আমাদেরকে পাবেন। আপনারা শুধু একটু স্মরণ করবেন, আমাদেরকে পাবেন। আপনারা যখন তখন আমাদেরকে স্মরণ করতে পারবেন। আর আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আপনাদের জন্য উপকার করতে পারি। আপনাদের উপকার করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করব। আমি আসলে আমার নিজের কথা কোনো সময় ভাবি নাই, সেটা আপনারা ভালো করেই জানেন। আপনারা অনেকেই আমাকে ভালোভাবে চিনেন। আমরা বিদায় নিতেছি। আর বেশিক্ষণ আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করব না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।